নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো। সকলকে একটি নতুন ব্লগে সাথী ভিলেজ লাইফের পক্ষ থেকে আমি সাথী অনেক অনেক স্বাগত জানাই সকলকে। কদিন যাবৎ এমন পরিমাণে বৃষ্টি হচ্ছে, কদিন বলতে এই আর কি বাংলা আষাঢ় মাসটা পড়ার অবধি বৃষ্টিতে আর কি সব কটা দিনই একেবারে ভাসিয়ে দিচ্ছে। কি আর করা যাবে। তো এই যে বাড়িতেই বসে আছি, কিছুতেই সময় কাটছে না, আর এদিক ওদিক করে কতই বা সময় কাটাবো। তো তার মধ্যে এই যে এখন বিকালবেলাতে কিছু টুকিটাকি আর কি কাজ ছিল ঘরে, সেগুলোই এই যে এখানে গুছাচ্ছি। যেমন বিছানাটা এলোমেলো হয়েছিল, সেটাকে আর কি এখন ঠিক করব। তো যে পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, না জানি কী পরিণতি আছে এবার। তো দেখেই ভয় করছে। বাড়ির সামনে তো আমাদের নদী আছে, নদীতে পুরো আর কি টলমলো জল, তাকালেই যেন ভয় লাগছে। নদীটাও যেন এক ভয়াবহ রূপ ধারণ করছে। তবে প্রতিবারই বৃষ্টি হয়, তবে এবার যেভাবে আর কি নেমেছে সেটা আর কি বলবো। তো এই যে দেখুন, আর কি সব কিছু এখানে আমার কমপ্লিট হয়ে গেল। আর তারপরে বাড়িতে যেহেতু সময় কাটছিল না, বিকালের দিকে আর কি বৃষ্টিটা ধরেছে। তো এই যে হাঁটতে হাঁটতে আমাদের বাড়ির পেছনে এলাম। বাড়ির পেছনেই তো এই যে আমাদের জমি। তো ওই যে দূরে দেখুন আমার বাবা আর কি বেগুনের গাছ লাগাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের আরেকটা জমি, এখানে পটল লাগানো হয়েছে। জানো তো, পটলের জমিতে অনেক ধরনের সবজির চাষ করা যায়। পটলের জমি যদি থাকে তাহলে আর সবজি মোটামুটি কিনে খাওয়া লাগে না। এই যে চারি সাইড দিয়ে এখন এরকম বেগুনের গাছ আর কি লাগানো হচ্ছে। আরও অনেক ধরনের গাছই লাগানো হবে, যেমন লঙ্কা গাছ, তারপরে পুঁই শাক, এরকম নানান ধরনের সবজি চারপাশ দিয়ে হয়। তো এই যে বাবা আর কি অনেকগুলো বেগুনের গাছ লাগিয়েছে। আর এই যে দেখুন, এটা পাশের জমিটা, এটাও আমাদের জমি, তবে এটা এখন আমাদের চাষ করা হয় না। এই জমিতেও পটল লাগিয়েছে আরেকটা দাদা। তো এই যে কি সুন্দর আর কি পটলের গাছগুলো হয়েছে সবে নতুন, এগুলো কিছুদিন আগেই লাগানো। আর তার পাশে ওই যে লতিয়ে গেছে, ওগুলো ছিল আর কি ঝিঙে গাছ। তো এই যে বিকালবেলাটা আর কি চারিদিকটা শান্ত নিস্তব্ধ হয়ে আছে। আর আমিও এলাম। এখনও আর কি ধান লাগানো শুরু করেনি, যদিও আর কিছুদিনের মধ্যেই চাষ করবে জমিগুলো। তবে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, এবার সবজির দাম আর কি আকাশ ছোঁয়া হবে। কারণ এত বৃষ্টিতে কোনো সবজি আর কি টিকবে না। তো সব কিছুই আর কি ধসা লেগে যাবে, মরে যাবে। তো এগুলো তো উঁচু জমি, যার কারণে এখানে আর কি সবজিটা হয়ে গেছে। তবে এরপরেও যদি বৃষ্টি হয় তাহলে এগুলোও আর টিকবে না। দেখুন, ওই যে বলছিলাম পটলের জমির পাশ দিয়ে আর কি অনেক ধরনের সবজি হয়। তো এই যে এই জমিটার পাশে আবার অনেক কটা ওলের গাছ লাগিয়েছে দাদা। আর পাশেই ওই যে দেখুন পাট শাক। পাট শাক অনেকের ফেভারিট আর কি খাবার, যেমন আমাদেরও অনেকটাই ভালো লাগে পাট শাক। তো চলুন, অনেকক্ষণ সময় আর কি কাটিয়ে গেলাম এখানে। তারপরে এই যে বাড়িতে এসেছি। আর বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টির সময় তো একটু বেশি আর কি ঘরবাড়ি নোংরা হয়। সকালবেলাতে মুছেছি, তারপরে এখন বিকালে এই যে জলের ছাপে পুরো সিঁড়িটা আর কি কাদার ছোপ ছোপ হয়ে গেছে। তো সেই কারণেই আর কি আরেকটু মুছে দিলাম, না হলে নোংরা থাকতো। তো তারপরে বৃষ্টির সময় ঠান্ডা ঠান্ডাও পড়েছে। সেই কারণে মা আজকে আবার হঠাৎ করে পিঠে বানাচ্ছে। আসলে পিঠে তো গরমের মধ্যে খাওয়া যায় না, সেই জন্য এই বৃষ্টির মধ্যে এগুলো ভালো লাগে। তার জন্য এখানে দেখুন তেলের পিঠে বানিয়েছে। পিঠেগুলো খুব সুন্দর হচ্ছে। আর এখানে এই যে ব্যাটারটা, তো আবারও আরেকটা আর কি পিঠে এই যে তেলের মধ্যে দিয়ে দিল। আর পিঠেগুলো খেতেও হয়েছিল বেশ সুন্দর, খুব নরম হয়েছিল। আর পিঠেতে সমস্ত সময় আর কি এই গুড় দিয়ে তৈরি করলে সেটা অন্যরকমই আর কি টেস্ট এনে দেয়।
তো অনেক দিন যাবৎ খাওয়াও হয় না, আর এখন তো বৃষ্টির সময় ঠান্ডাও পড়েছে, তো বেশ ভালোই লাগবে। তো এই যে খুব বেশি তো খাওয়া যায় না, ওই একটা দুটো আর কি খেতে পারি। তো আর কি যাই খাই, তার জন্য মা এই যে বানাচ্ছে। তো মায়েরও বলছিল বেশ অনেক কদিন ধরেই খেতে ইচ্ছা করছিল, তো তার জন্য আজকে আর কি বানিয়েছে। এই যে মা এখানে বসে বসে বানাচ্ছে, আর আমি আবার আরেকটু বাইরে এসেছিলাম। চলুন একটা খুব সুন্দর জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখুন, বলুন তো এই ফুলটার নাম কি? জানি সকলেই আর কি জানো, তবুও আর কি জিজ্ঞাসা করলাম। আর সকলের কাছে একটা আর কি কোশ্চেন থাকলো, এই কদম ফুল আর কি কোন ঠাকুরের প্রিয় ফুল? তো দেখি কে কে কমেন্ট করে জানাতে পারো। আর কদম ফুলের যে নিজস্ব একটা সেন্ট আছে, সেটা পার্সোনালি আমার ভীষণ ভালো লাগে। দুদিন আগেই দেখেছিলাম গাছটা আর কি জুড়ে ফুলগুলোর আর কি করে এসছে, তবে বর্ষা হওয়ার কারণে খুব তাড়াতাড়ি ফুলগুলো ফুটেছে। আমার তো খুব ভালো লাগে কদম ফুল, আর তার গন্ধটাও সেই সঙ্গে অসাধারণ লাগে। আর এই যে কিছুক্ষণ আগে বলছিলাম যে বাড়ির সামনের নদীটাও জলে আর কি ভয়াবহ আকার নিচ্ছে, তো তারই এক ঝলক এই যে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন জলটা স্থির হয়ে আছে আর শান্ত, তো দেখে ভীষণই ভয় লাগছে। অনেক দিন যাবৎ এত জল হয় না। তবে চলে এসেছি ফুলগুলো নিয়ে, ঘরেও চলে এসেছি। আর এই যে আর কি বেশ কটা ফুল পেরেছিলাম আমি নিজেই, তো সেই ফুলগুলো নিয়ে এসে আর কি ঘরে রেখে দিলাম। এর এই যে সেন্টটা আমার ভীষণই ভালো লাগে, তো দেখতেও ভালো লাগবে, তার জন্য নিয়ে আসলাম আর কি। আর এই যে একটা ফুল আবার এই দিকটাতে কম ফুটেছিল, সেটাকে আবার একটু আড়ালে দিতে গিয়ে সমস্ত ফুলগুলো এলোমেলো হয়ে গেল, তো সেগুলোকে আর কি গুছিয়ে রাখছিলাম। আর এই ফুলের মধ্যে না প্রচুর পরিমাণে রেণু ছিল, তো যার কারণে হাতে দিলে এই যে লেগে যাচ্ছিল। তো সব কিছু মিলিয়ে এতটুকুই ছিল আজকের ব্লগটি। তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলো না। আর পুরো ব্লগটিতে যদি কোথাও এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আবারও খুব শিগগির দেখা হবে একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য আসি।